হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ লার্নিং ইংলিশ প্ল্যাটফর্ম ইউর ইংলিশ এডুকেটর বিশ্বজিৎ স্যার। আজকে আমি বেশি ভিডিওটা লং করব না। আজকে আমি তোমাদেরকে বলবো কীভাবে একটা নিউজ পেপার পড়তে হয়। ঠিক আছে, হাউ টু রিড এ নিউজ পেপার। এই টপিকটা আমি নিয়েছি দ্য হিন্দু পেপার থেকে। ঠিক আছে, এই যে রিসেন্টলি যে গতকালকে যে 17 জুন যে ট্রেন অ্যাক্সিডেন্টটা ঘটলো, মানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট জুন 17/2024, এই টপিকটা নিয়েছি আমি দ্য হিন্দু নিউজ পেপার থেকে এটা নিয়েছি। ঠিক আছে, একবারে তো দেখো কীভাবে আমি এই সেন্টেন্সগুলোকে পড়ছি। ঠিক আছে, এভাবেই কিন্তু তোমরা নিউজ পেপারগুলিকে পড়বে। আর যেই মানেগুলো তোমরা বুঝতে পারবে না, সঙ্গে সঙ্গে ওই নিউজ পেপারটার নিচে যদি তোমরা পেপার কিনে করো বা পেপার কিনে পড়ো, সেখানে টুক করে নিচে নোট ডাউন করে নেবে যেটা তুমি যে মানেটা জানবে না। আর যদি ডিকশনারি থাকে, ডিকশনারি থেকে সার্চ করে নেবে, বা মোবাইলে এখনও তো অ্যাপের মাধ্যমে যে সমস্ত ডিকশনারিগুলো অ্যাভেলেবেল আছে প্লে স্টোরে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি আর বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি, সেখান থেকে তোমরা ট্রান্সলেট করে নিতে পারবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। দেখো, পিপল গ্যাদার অ্যাট দ্য সাইট আফটার এ গুডস ট্রেন হিট দ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রাভেলিং ফ্রম শিলচর। মানেটা কি বলছে আমি কিন্তু ভেঙে বোঝাবো। দেখো, পিপল যে আছে এটা তো একটা সাবজেক্ট, যেটা এখানে প্লুরাল ফর্মে ইউজ হয়েছে। পিপল কিন্তু সিঙ্গুলার ফর্মে ইউজ করা যায়। ঠিক আছে, তো এখানে যদি বলতাম এ পিপল, তাহলে এখানে আমি গ্যাদারের সাথে এস যুক্ত করতাম, মেন ভার্বের সাথে। ঠিক আছে, এখানে পিপল বলেছে, তো পিপল মানে মানুষজন বা লোকজনেরা। গ্যাদার মানে হচ্ছে জড়ো হওয়া, এটা আমাদের মেন ভার্বের 1 নম্বর ফর্ম। গ্যাদার, তারা জড়ো হয়েছে অ্যাট দ্য সাইট, একটা স্থানে, একটা জায়গায়। আফটার এ গুডস ট্রেন মানে যখন একটা গুডস ট্রেন, একটা মালবাহী ট্রেন, যেটা এই যে মাল মানে কি বলবো, যে মালগাড়ি যে ট্রেনগুলো হয়, সেই ট্রেনগুলো যখন একটা গুডস ট্রেন হিট করলো, যে আঘাত করলো মানে ধাক্কা মারলো, যেই মাত্র দ্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটাকে, যেই ট্রেনটা ট্রাভেলিং করছিল, যেই ট্রেনটা ভ্রমণ করতে করতে আসছিল ফ্রম শিলচর। সেটা কোথায় থেকে আসছিল? ফ্রম শিলচর থেকে আসছিল, যেটা যাচ্ছিল কোথায়? আসাম। এটা আসাম থেকে কোথায় যাচ্ছিল? শিয়ালদাতে যাচ্ছিল। আসাম থেকে শিয়ালদাতে যাচ্ছিল। ওয়েস্ট বেঙ্গল, যেটা শিয়ালদা আমাদের কোথায় পড়ে? শিয়ালদা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে পড়ে। যেটা ইন দার্জিলিংয়ের মধ্যে ওয়ান মন্ডে, এই ঘটনাটা ঘটেছিল কোথায়? দার্জিলিংয়ের মধ্যে। গতকালকে যেটা সোমবার ছিল, সোমবারে এই ঘটনাটা ঘটেছিল। ঠিক আছে, তো কী হয়েছিল বলেছে তারপরে কি? 3 কম্পার্টমেন্ট অফ দ্য এক্সপ্রেস ট্রেন। কী বলছে? 3 কম্পার্টমেন্ট। কটা কম্পার্টমেন্ট, কটা কামরা? দেখো, 3 কম্পার্টমেন্ট অফ দ্য এক্সপ্রেস ট্রেন, এই যে এক্সপ্রেস ট্রেনটার 3টে কম্পার্টমেন্ট, 3টে বগি। কী হয়েছিল? ডিরেইলড। এই যে ডিরেইলড, এটা V2 ইউজ হয়েছে। V2 ভার্বের 2 নম্বর ফর্ম। ডিরেইলড হয়ে গেছিলো, লাইনচ্যুত হয়ে গেছিলো। কিসের ফলে? আন্ডার দ্য এখানে ইম্প্যাক্ট বলেছে, আমি সিগনিফিক্যান্ট বলতে চাইছিলাম। আন্ডার দ্য ইম্প্যাক্ট অফ দ্য কলিউশন। এই যে কলিউশন, এটা নাউন ফর্মে আছে। কলিউশন মানে হচ্ছে ধাক্কা, মানে প্রবল জোরে আঘাত করা। ঠিক আছে, প্রবল জোরে ধাক্কা মারা। তো সেটা কী করেছিল? সেই কলিউশন, সেই একটা প্রবল জোরে ধাক্কার ফলে, তার প্রভাবে সেই যে 3টে কম্পার্টমেন্ট অফ দ্য এক্সপ্রেস ট্রেন, 3 কম্পার্টমেন্ট অফ দ্য এক্সপ্রেস ট্রেন কী হয়েছিল? ডিরেইলড হয়ে গেছিলো, লাইনচ্যুত হয়ে গেছিলো। তারপরে বোর্ড এবার কি বলল? বোর্ড বলল, দ্য বোর্ড সেইড, বোর্ড বলেছিলেন, দো মানে হচ্ছে যদিও, দো মানে হচ্ছে কি? যদিও। বোর্ড বলেছিল যদিও যে দ্য ড্রাইভার অফ দ্য গুডস, মানে ওই যে সমস্ত যে গুডস, যে মালবাহী গাড়িটা যেটা আসছিল, তার যে ড্রাইভারটি বলেছিল যে ড্রাইভার ওয়াজ গিভেন অথরাইজেশন। কী করেছিল? ওয়াজ গিভেন অথরাইজেশন মানে অনুমতি দিয়েছিল। তার ড্রাইভার কী করেছিল? সেই মালবাহী গাড়ির ড্রাইভার কী করেছিল? অনুমতি দিয়েছিল, অথরাইজেশন দিয়েছিল, অনুমতি দিয়েছিল টু ক্রস, মানে টু ক্রস। এই যে টু এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসে। টু ক্রস, কী করতে? অতিক্রম করতে, পার করতে। টু ক্রস করতে কি?
ওয়াল রেড সিগন্যালস, সমস্ত রেড সিগন্যালসগুলোকে পার করতে। কারণ কি বলেছে, অ্যাজ মানে কারণও হয়, অ্যাজ মানে মতো হয়, অ্যাজ মানে যেমন হয়, ঠিক আছে। এখানে হচ্ছে এটা অ্যাজ এখানে কারণ হিসাবে ইউজ হয়েছে, ঠিক আছে। অ্যাজ কারণ দ্য অটোমেটিক সিগন্যালিং সিস্টেম, যেটা আমাদের অটোমেটিক সিগন্যালিং সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটা ওয়াজ ডিফেক্টিভ। মানে ডিফেক্টিভ মানে কি, ডিফেক্টিভ মানে হচ্ছে ত্রুটিপূর্ণ, মানে সেটা অ্যাক্টিভেশন ঠিকঠাকভাবে ছিল না, সেটা কি ছিল, ত্রুটিপূর্ণ ছিল। সিগন্যালিং সিস্টেম ওয়াজ ডিফেক্টিভ ছিল, ঠিক আছে, ত্রুটিপূর্ণ ছিল। দ্য ট্রেনস স্পিড মানে যে, এবার বলছি কি যে দ্য ট্রেন স্পিড মানে ট্রেনের যে গতি ওয়াজ অ্যাবাভ দ্য পারমিসেবল লিমিট, মানে ট্রেনের গতিও বলছে না যে একবারে খুব হাই ছিল যার ফলে কন্ট্রোল করতে পারেনি, মানে ট্রেনের গতিও যে স্পিডটা সেটাও পারমিসেবল মতোই ছিল, পারমিসেবল লিমিট মানে অনুমোদনযোগ্য, মানে মানে যেটা খুব হাই না, ঠিক আছে। তারপরে কি বলেছে, হাউএভার মানে যে যাই হোক, কি বলছে, লোকো পাইলটস বডি মানে আরও যে সমস্ত লোকো পাইলটসরা রয়েছে যারা ট্রেন চালায় তাদেরকে লোকো পাইলট বলা হয়, ট্রেন ড্রাইভারদেরকে, ঠিক আছে। তো লোকো পাইলটস বডি আরও যে সমস্ত ছিল তারা ক্লেমড করেছে, তারা দাবি করেছে, ক্লেমড মানে দাবি করা। তো এখানে ক্লেমড এটা V2 ফর্মে রয়েছে, V2 ফর্মে মানে পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে ক্লেমড করেছিল। দ্য ক্রিউ মানে কি, মানে ক্রিউ ওয়াজ নট অ্যাট ফল্ট, মানে ক্রিউ মানে কি, যারা ট্রেন চালায় যে কোনো মানে এখানে দলকে বোঝায়, যেমন পাইলটদের দলকে ক্রিউ বলা হয়, যারা কি করে যেমন জাহাজ যারা চালায় সমুদ্রে তাদের মানে ইউনিটগুলোকে এক একটা দলকে ক্রিউ বলা হয়, এখানে পাইলটদের দলকেও ক্রিউ বলা হয়েছে, ঠিক আছে। তো বলছে কি যে কোথায় গেল লাইনটা, এই তো লোকো পাইলটস বডি ক্লেমড করেছিল দ্য ক্রিউ মানে ক্রিউ বলতে ওই যে সমস্ত মানে ড্রাইভাররা যে যিনি মালগাড়িটা চালাচ্ছিলেন যারা, তারা ওয়াজ নট অ্যাট ফল্ট, তারা মানে ফল্ট ছিল না, তারা মানে ভুল ছিল না, বিকজ মানে হচ্ছে কারণ কি বলছে, দ্য অথরিটি লেটার মানে কর্তৃপক্ষের যে সংবাদ যেটা ছিল, যেটা কর্তৃপক্ষের সংবাদ ছিল, সেই সংবাদটা কি করেছিল, সাজেস্টেড মানে কি, সাজেস্টেড মানে সাপোজ ধরো মানে এগ্রি করা, সাজেস্টেড করেছিল কি যে দ্যাট দ্য লাইন ইন দ্য সেকশন, ওই সেকশনের মধ্যে যে লাইনটা রয়েছে সেটা ওয়াজ ক্লিয়ার, এটাই আমাদেরকে কি করেছে, ইন্ডিকেট দিয়েছে। সাজেস্টেড মানে এখানে ইন্ডিকেট মানে ইঙ্গিত দিয়েছে, ঠিক আছে। ওই অথরিটি লেটার মানে অথরিটির যে কর্তৃপক্ষের যে কথা বা কর্তৃপক্ষ যেটা বলেছিলেন সেটা আমাদেরকে কি করেছিল, ইন্ডিকেট করেছিল, কি ইন্ডিকেট, যেটা কি না যে দ্য লাইন ইন দ্য সেকশন, ওই সেকশনের যে লাইনটা ছিল সেটা ওয়াজ ক্লিয়ার ছিল, সেটা ফাঁকাই ছিল, মানে ট্রেন যাতায়াত করতে পারবে, এটাই বলেছিল, ঠিক আছে। তারপর আমি একটা নেক্সট প্যারাগ্রাফ নিয়ে নিয়েছি, এটা একটা পুরো একটা টোটালি প্যারাগ্রাফ, ঠিক আছে। তারপর আমি নেক্সট একটা পার্ট নিয়েছি যেটা তোমাদেরকে একটু বোঝাই ভেতরের পার্টটায় কী বলেছে ওই কারণে, ঠিক আছে। দেখো অ্যাটলিস্ট মানে কমপক্ষে 7 প্যাসেঞ্জার্স, কজন প্যাসেঞ্জার, 7 প্যাসেঞ্জার্স প্লুরাল ফর্মে রয়েছে প্যাসেঞ্জার্স, অ্যান্ড 2 রেল স্টাফার্স এবং 2জন রেল স্টাফার্স, রেল মানে কর্মীবৃন্দ, ওয়্যার প্লুরাল ফর্মে রয়েছে না, ওয়্যার ইউজ হয়েছে ওই জন্য, ওয়্যার কিল্ড তারা কী হয়েছিল, মারা গিয়েছিল। অ্যান্ড 41 এবং 41 জন পিপল কী হয়েছিল, ইনজিউর্ড হয়েছিল, ইনজিউর্ড মানে আহত হওয়া, মানে তাদের উন্ডেড হয়েছিল, ঠিক আছে, ইনজিউর্ড হয়েছিল ইন দ্য অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টের মধ্যে। দ্যাট অকার্ড যে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল অন দ্য রানীপাত্রা, কোথায় এই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, অন দ্য রানীপাত্রা রেলওয়ে স্টেশন। তাহলে এই ঘটনাটা কোথায় ঘটেছিল, বললো কি এখানে রানীপাত্রা রেলওয়ে স্টেশনে এই ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছি কীভাবে একটা নিউজ পেপার পড়তে হয়, সেটা টাইমস অফ ইন্ডিয়া থেকে নাও বা দ্য হিন্দু থেকে নাও বা আরও অন্যান্য যে ইংলিশ ভার্সন নিউজ পেপারসগুলো নাও। সো
এভাবেই কিন্তু যেটা তুমি বুঝতে পারবে না, যে মানেটা তুমি ডিকশনারি যদি তোমার থাকে তাহলে ডিকশনারি থেকে সার্চ করে নেবে, নাহলে তুমি ফোনের যে কোনো মানে বেঙ্গলি ইংলিশ আর ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারিগুলো অ্যাপ থেকে কী করবে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, সেখান থেকে তুমি হেল্প নিতে পারো এবং মানে অনেকগুলোই জানতে পারো। ঠিক আছে, যে সমস্ত মানেগুলো তোমার অসুবিধা হবে। ওকে, তো আমি ক্লাসটা শেষ করছি। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে। ওকে, বাই। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো, প্লাস কমেন্টও করো। কমেন্ট করলে মোটিভেট হয়, আমি তো দেখছি ডিমোটিভেট হয়ে যাচ্ছি, বিকজ তোমাদের কারোরই কমেন্ট পাচ্ছি না। সো প্লিজ কমেন্টটা করিও। হ্যাঁ, ঠিক আছে।